আগে নমস্কার, আমার নাম রামচন্দ্র আটা। আমি ওই রামনারায়ণ দাসের ভাগিনীও। বলছিলাম মামা বাবুর সমস্ত ঋণ শোধ হয়ে গেছে তো সরকার মশাই? হ্যাঁ, তা হয়েছে। বসত বাড়িটা এই যাত্রায় বেঁচে গেল। তা তুমি নাকি সব টাকা জোগাড় করে দিয়েছো? আগে হ্যাঁ, এই কথাটা দয়া করে যেন কেউ জানতে না পারে সরকার মশাই। এটা আপনার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ। আরে অনুরোধ যখন করবে সেটা তো আগে করতে হয়। তোমার শ্বশুর মশাই এসেছিলেন গোপনে তোমার মামার সমস্ত টাকা শোধ করবেন বলে। আমি তোমাকে সব বলে দিয়েছি। সব বলে দিয়েছেন? বাবা মশাই এখানে এসেছিলেন? বাবা মশাইকে উনি সব বলে দিয়েছেন মানে বাবা মশাইকে সবটা জানতে পেরে গেছেন? কি সর্বনাশ, কি সর্বনাশ! রঘুবী, উদ্ধার করো তুমি রঘুবী, একটা উপায় বের করো। এমন ভাবে আমার সংসারটাকে বেঁচে যেতে তুমি দিও না রঘুবী, দিও না। আমার মেয়ে জামাইটা তো আমার বুকের পাঁজর, তাদের যেন কোনো ক্ষতি না হয় রঘুবী। তুমি দেখো না, তুমি দেখো। মা, একখানা কথা কইব? দাদাকে দে শীত জামাই দাদাকে একখানা পত্তর পাঠাও নে। ঠিক করেছিস তো, পত্তর তো পাঠানো যায়। আমি কালকেই মতুরকে পত্তর পাঠাবো। সত্যি তো তার সাথে বড় অন্যায় হয়েছে, তবুও সে সব কিছু বুঝে সহ্য করেছে। আমি কালকেই মতুরকে পত্তর নেই, মতুরের কাছে কম আছে, আমি তাকে পত্তর পাঠাবো, কালকেই পাঠাবো। কাল ভোরবেলা আমি বাড়ি থেকে চলে যাব। তোমায় কোথাও যাওয়ার প্রয়োজন নেই, তুমি এখানেই থাকবে। এটুকুই বলার ছিল, তাই জন্য অপেক্ষা করছিল। কোথায় যাচ্ছেন আপনি শুনছেন? বলি একখানা কথা তোমায় স্পষ্ট করে কই, বিয়ে তো তোমার অনেক দিন হলো গো, এখনো কেন কোনো ছেলে পুলে হলো না বলো তো? আমাদের ছেলে যে তোমার খুব ভালো বশ হয়েছে সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু তাকে বেঁধে রাখবে কি দিয়ে শুনি? আর যদি তোমার একটা ছেলে পুলে থাকতো, এত সহজে সে বেড়ে যেতে পারতো? মতুরের মতো ছেলে যে তোমায় বিয়ে করে কি পেলো কে জানে, সে তো কিছুই পেলেনি। ছেলে পুলে হলো নে, সংসার হলো নে, সম্পত্তি পেলে নে। এই যে এইসব কথা যে আমি তোমারে কয়েছি, এই যেন আবার তোমার স্বামীরে তুমি লাগিও নে। লাগানো ভাঙানো আমার একেবারে পছন্দ নয়। ও হ্যাঁ, আর একখান কথা, দুম করে যেন আবার হেসেলে তুমি গিয়ে ঢুকোনে। ঠাউরপো তোমাদের ওপর যা রেগে আছে, তিনি তোমার হাতে কিছু ছোঁয়া খাবেন নে। জ্যাঠাইমা, আসলে সব দায়িত্ব তাহলে আমার উপরে এসে পড়লো তো? আরো দুটো মানুষের রান্না? হ্যাঁ বড় বউ, রান্নার কাজটা তোমাকেই করতে হবে। তা ছোট বউ না হয় তোমাকে কাটা বাটা করে সাহায্য করবে, অবশ্য দেখে নিও, সে তো বড় ঘরের মেয়ে। সেসব বাড়িতে শুনেছি হাজারটা দাসীবাদী থাকে, তারাই সেসব কাজ করে। তিনি সেসব জানেন কিনা একটু দেখে নিও তুমি। মাধব, এই পত্তরখানা নে বাবা, এই পত্তরখানা নিয়ে তুই মথুরের সাথে আলাদা করে দেখা করিস বাবা।
আর তাকে বুঝিয়ে বলিস যে ভুল আমাদের হয়েছিল, তারা যেন ফিরে আসে। আর এও বলিস যে তোর জ্যাঠামশাই খুব ভেঙে পড়েছে। ঠিক আছে বড় মা, আমি মথুরবাবুকে যথাসাধ্য বুঝিয়ে বলবো। তুমি কোনো চিন্তা করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। এই চিঠি পড়া মাত্র মথুরবাবু সব অভিমান গলে যাবে। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। জানি না রঘুবীরের কি ইচ্ছে। মাধব, তুই আর দেরি করিস না বাবা, তুই যা, আর দেরি করিস না, যা। রানীমা, এসো এসো গো। এই দেখুন প্রত্যুষ মাঝি কি খবর নিয়েছে, বলো। হে প্রত্যুষ, রানীমাকে সব বলো। হ্যাঁ, আজ কাক ভরে দেখলুম সেজবাবু ঘাটে নামলেন নৌকা থেকে, তারপর এদিক পানে না এসে চলে গেলেন সোজা বাগবাজারের দিকে। মতুর কলকাতায় এসেছে? সে কি একা ছিল নাকি আরো কেউ ছিল? আগে রানীমা, কাউকে তো সঙ্গে দেখলুম নি, একাই ছিলেন। কি কাণ্ড বলো দেখি বড় মা, মথুরবাবু কলকাতা এলেন কিন্তু জানবাজারের পথ মারালেন না। তিনি কি কোনো কাজে এসছেন? না, কিন্তু বাগবাজারে তার কি কাজ থাকতে পারে? বড় মা, আমি বরং একটা কাজ করি, আমি সর্দারকে নিয়ে একবার বাগবাজারের দিকে যাই, আর যে করে হোক আমি মথুরবাবুকে খুঁজে বার করবো। তুমি কোনো চিন্তা করো না, আর যদি খুঁজে পাই আমি তাকে ধরে নিয়ে আসবো। তাই কর বাবা, তাই কর। যেভাবে হোক মতুরকে ফিরিয়ে আন বাবা, একটিবার এই বাড়িতে ফিরিয়ে আন। আমি তার জন্য অপেক্ষা করব বাবা, অপেক্ষা করব তার জন্য। তাও হয়তো এমন ভাবেই আমাদের সকলকে মিলিয়ে দেবে। যা বাবা, আর দেরি করিস না, যা তুই যা। সর্দার এসো। দুর্গা 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 দুর্গা। এই যে দেখো, এতটুকু হলুদ তোমার এখনো বাটা হলো না? সবই আমার পোড়া কপাল। বলেছিলুম নে এই বড় মানুষের মেয়েকে দিয়ে কোনো কাজ হবে না। এখন দেখো দেখি এই এক কারি বাসন কে মাজবে শুনি আবার। এই যে মেয়ে, আমাদের কি গতরের কোনো দাম নেই? নেই জ্যাঠাইমা, নেই, আমাদের গতরের কোনো দাম নেই। এই যত দামে বড় মানুষের মেয়ের ননির পুতুল কিনে একেবারে এটুকুনি হলুদ বাড়তে গিয়ে একেবারে গলে যাচ্ছে। বলি ও মেয়ে, তোমার বাপের ঘরে না হয় 10খানা দাসীবাদী আছে, তারা সব জল তুলে দেয়, বাসন মেজে দেয়। এখানে তো আর সে ব্যবস্থা নেই। এসব এত বাসন এখন কে আবার ধোবে শুনি? আমি ধুয়ে আনছি। জ্যাঠাইমা, ওনাকে পুকুরের সামনে গিয়ে বাসন মাজতে বারণ করো। শ্যাওলা পড়ে পিছল হয়ে আছে, পা পিছলে আরেকটা বিপদ হবে। ওনার তো আর আমাদের মতো অভ্যেস নেই, তার মধ্যে মথুরও বাড়ি নেই, কিছু হলে কিন্তু দেখবেন আপনি। তবে আর কি বাঁচা, যাও ঘরে যাও, কাটে ওঠো, পায়ের ওপর পা তুলে বসে থাকো। এই যে আমরা আছি দাসীবাদী, সব কাজ করব। আর হ্যাঁ, রান্নাঘরের দিকে যেও না জানো, সেখানে তো আবার আগুন আছে, তোমার ওই সোনা রঙে কালি পড়ে যাবে। কিচ্ছুটি করতে হবে না, আমায় দাও, আমায় দাও, সব কাজ আমি করব। বাসন মাজা, কাপড় কাচা, হেসেল টালা সব আমি করব। এত কাল ধরে করে এসছি, তবু কারণ মন পাইনি। আমার যাওয়াই হোক। তা হ্যাঁ রে কেষ্ট,
তোর কি বোধ বুদ্ধি বলে কিছু নেই? এই মেয়ের সাথেই যে তোর পেটতম বিয়ে ঠিক হয়েছিল তা তো তোর বউ জানে। তোর কি মাথায় কিছু থাকে না? আমার হয়েছে যত জ্বালা। এই বড় ঘরের মেয়ে কি এখানে থাকতে পারে? মতুর যে কেন একে এখানে নিয়ে এলো কে জানে। তা হ্যাঁ রে, তোর সেই গুণধর ভাই এখন কোথায় গেছে তুই কিছু জানিস? না জেঠিমা, মথুর আমাকে কিছুই বলে যায়নি। সে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে গেছে, বউকে আবার শাঁসিয়ে গেছে এ বাড়িতে সে আর আসবে না। এখনো তো এই কথাটা টাউরপোর কানে ওঠেনি। যদি ওঠে তাহলে যে কি অনর্থ হবে কে জানে। জেঠিমা, আমার কি মনে হয় জানো, মথুর বোধহয় কলকাতায় চলে গেছে। ও ওখানেই বাসা ভাড়া নিয়ে থাকবে। ও বোধহয় বুঝতে পেরেছে এই বাড়িতে বউ নিয়ে থাকাটা মুশকিল। বাবা মশাই ওনাকে কখনোই ছোট বউ হিসেবে মানবেন না। এখন চুপ করে আছে জ্যাঠামশাইয়ের জন্য, নইলে এতক্ষণে আরো অশান্তি বেড়ে যেত। বড় মা, দেখো বড় মা, কাকে নিয়ে এসেছি। কি হলো মথুরবাবু, দূরে দাঁড়িয়ে থাকবেন নাকি? আচ্ছা, অন্দরে যেতে না চাইলে না হয় যাবেন না, কিন্তু এখান অব্দি আসতে তো কোনো আপত্তি নেই। জানো বড় মা, মথুরবাবু কলকাতায় ভাড়া বাড়ির খোঁজ করছিলেন, আমি ধরে নিয়ে এলুম তাকে। কি হলো মথুরবাবু, আসুন। আমার আর কিছু কইবার মুখ নেই বাবা, সব দোষ আমাদের হয়েছিল। শুধু একখানা কথা কইব, তোমরা ফিরে এসো বাবা, ফিরে এসো এই বাড়িতে। তোমার মায়ের উপর আর অভিমান করে দেখোনি মতুর, আর অভিমান করে দেখোনি। মায়ের উপর কি অভিমান করে তাকা যায়? তাহলে কিসের মা বেটার সম্পর্ক? হ্যাঁ, মতুর ফিরে এসো তোমরা এই বাড়িতে, ফিরে এসো। আমার ঘরটা একেবারে শূন্য হয়ে গেছে বাবা, একেবারে শূন্য হয়ে গেছে। তুমি করুণাকে নেই এই শূন্য ঘর আবার ভরে তোলো বাবা, ফিরে এসো মতুর। মতুর, তুমি তো খুব ভালো করে জানো বাবা, তোমরাই আমার সব। তুমি করুণাকে একটিবার বোঝাও নে বাবা, সে যেন সব রাগ অভিমান ত্যাগ করে এ বাড়িতে ফিরে আসে। তুমি আমার কথা রাখবে না বাবা? দেখেছেন বাবা মশাই, মা আবার কিভাবে মথুর বাবুকে নিয়ে এরকম আদিক খেতে শুরু করেছে। বড় খুকি, তোমার মা তো ভুল কিছু করছেন না, আর আমরা সব জেনে গেছি বলেই মথুরকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। আর আমার মনে হয় এই ব্যাপারে তোমার মাথা না গলানোই ভালো।
দেখলে চোর টাকমা, দেখলে? হ্যাঁ, এমন ব্যবহারে তোমাদের বড় জামাই কিভাবে কষ্ট পেয়ে চলে গেলেন। আর বাড়ির সবাই তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে মতুর বাবু যা করবে ওনার জন্য 7 গুণ মাপ। আর যে মানুষটা সৎ, তার জন্য যত দুধ চাই। অধিক্ষেতা। আমি দোষ করেছি বাবা, আমায় ক্ষমা করে দাও বাবা। হ্যাঁ, আমি হয়তো রাগের মাথায় 2-4টে ভালো মন্দ কথা বলে ফেলেছি, কিন্তু আমার মুখের কথাটাই ধরে বসে থেকো না বাবা। আমি সত্যি মন থেকে কিছু বলিনি। আমি জানি আমার কথায় তুমি আর করুণা খুব কষ্ট পেয়েছো, কিন্তু বাবা আমি নিজেও যে দ্বিগুণ কষ্ট পেয়েছি। বাবা মধুর, তুমি ফিরে এসো বাবা। এই সবকিছু তোমার, সবকিছু তুমি যে আমাদের বেটা বাবা, আমাদের বেটা বাবা। বাবা আমি খুব ভালো করে জানি আমার এই সম্পত্তি, আমার এই কারবার তুমি ছাড়া কেউ সামাল দিতে পারবে না। তোমরা ফিরে এসো বাবা, তুমি আমার করুণা মাকে নিয়ে ফিরে এসো, ফিরে এসো বাবা, ফিরে এসো বাবা। আমার মনটা বড় উদ্বিগ্ন হয়েছিল বাবা মশাই। আমি কলকাতায় এসেছিলাম ভাড়া বাড়ির খোঁজে, তবে আপনাদের কুশল জেনে যাওয়াই উদ্দেশ্য ছিল। তবে বাবা মশাই আমাকে ফিরতে বলবেন না। আমি চাই না আপনার মান নষ্ট হোক, আর আপনার মেয়ে বোধহয় তাতে রাজি হবে না। আমি খুব ভালো করে বুঝে গেছি আমায় কি করতে হবে। মাধব, তুই পালকি তৈরি করতে বল, আর মাঝিদেরকেও বলে রাখ আমি নিজে যাব করুণাকে আনতে ওই বাড়িতে। না মা, তা করবেন না। আপনি তো আমার বাবা মশাইকে দেখেছেন, অকারণে আপনাকে অপমানিত হতে হবে। তাহলে তুমি আমাকে কথা দাও, তুমি করুণাকে সঙ্গে করে এই বাড়িতে ফিরে আসবে। কি হলো মধু, চুপ করে আছো কেন? কথা দাও। হয় তুমি ওকে নিয়ে আসবে, আর তা না হলে আমি তোমাদের বাড়িতে যাব ওকে ফিরিয়ে আনতে। অপমানিত হতে হলে ছেলে মেয়ের জন্য যদি আমাকে অপমানিত হতে হয়, তাহলে সে অপমান আমার গায়ে লাগবে না। থাক মা, আপনাকে যেতে হবে না। আপনি অকারণে অপমানিত হবেন তা আমি সহ্য করতে পারবো না। বেশ, আমি তোমার সঙ্গে পালকি পাঠাচ্ছি। মাধব তুমিও সঙ্গে যাও। মা, ও মা, মা আমিও যাব, আমি নিজে গিয়ে সেই দিদিকে নিয়ে আসবো। ও মা, তুমি আমাকে অনুমতি দাও নে মা। বেশ।